আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফখরুদ্দিনের স্টাইলে কাচ্চি বিরিয়ানি। এটা আমি খাসির মাংস দিয়ে করেছি, আর এটা অত্যন্ত সহজ উপায়ে আর লোভনীয়ভাবে এটি করা হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা বানিয়ে খান, তাহলে দোকানের কাচ্চি বিরিয়ানি আপনারা ভুলেই যাবেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের এই খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগবে। আর আরেকটা কথা, আমার ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি লাগে। তো দেখে নিই বাবুর্চির স্টাইলে খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমি এখানে মাংসটা যে ম্যারিনেট করব সেটার উপকরণগুলি দেখাবো। আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি, দেখুন একটু বড় বড় সাইজের করে নিয়েছি, আর ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির একটু বেশি খাসির মাংস নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়েছি পানি ঝরানো টক দই, আদা রসুন বাটা। এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লং, আর হচ্ছে কাবাব চিনি। এটাকে কাবাব চিনি বলে, গোলমরিচের মতোই, কিন্তু ওই যে উপরটা একটু আছে, এটাকে কাবাব চিনি বলে। আপনারা যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন। সাথে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ বাটা, এখানে আমি নিয়েছি জয়ফল জয়ত্রী বাটা, এখানে নিয়েছি এলাচি, দারচিনি আর লং ফাঁকি করা। এটা নিয়েছি আমি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে আমি এটা বেটে নিয়েছি। সাথে নিয়েছি এখানে আমি শাহি জিরা, নিয়েছি আলু বোখারা, লাগবে আমাদের লবণ, আর এখানে লাগবে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, আর লাগবে হচ্ছে জাফরান। এটা আপনারা যদি থাকে আপনাদের কাছে দিতে পারেন, নয়তো বা স্কিপও করতে পারেন, বাট এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর সাথে আমাদের শুধু লাগবে চাল আর হচ্ছে আলু। তো এটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমত আমি মাংসটার মধ্যে দিয়ে দিব এই পানি ঝরানো টক দই, সাথে দিয়ে দিব 1 চা চামচ খেতে আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিব এখানে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা বাটা, সাথে দিয়ে দিব এখানে গরম মশলা 1 চা চামচ, কাজু বাদাম আর কিশমিশ বাটা। খাসির কাচ্চিটা নর্মালি একটু রিচ হয়, তো নর্মালি তো এটা আমরা সবসময় খাই না, ওকেশনালি খাই। তো অবশ্যই আপনারা এই সহজভাবে আমার রান্নাটা করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা, এটা সামান্য, আর দিব তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে সম্পূর্ণ ঘি দিয়ে করতে পারেন, বাট আমি তেল আর ঘি মিক্স করে রান্নাটা করব, কারণ খাসির মাংস এমনিতেই অনেক রিচ, যদি শুধু ঘি দিয়ে করি এটা অনেক বেশি রিচ হয়ে যাবে। আর সাথে আমি মশলাটাও অ্যাড করে দেব, দিয়ে আমরা এটাকে ভালো মতো মেখে নিব। এটা হাত দিয়েই মাখতে হবে, কারণ এই মাখার পরে আমরা আর এটাকে মাখামাখি করতে পারবো না। যেহেতু আমরা এটা কাচ্চি বিরিয়ানি রান্না করছি, আমাদের কাঁচা মাংসটাই ডাইরেক্ট বসাতে হবে। আর যদি পাক্কি বিরিয়ানি রান্না করতাম, তাহলে আমরা মাংসটাকে রান্না করে নিতাম। এটাকে আমরা ভালো মতো মেখে ফিরে আসছি। তো দেখুন আমাদের সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব। যেহেতু আমাদের মাংসটা কাঁচা, ম্যারিনেট হতে দিলে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে, আর রান্না করলে আমাদের মাংসটা অনেক সফট হবে। তো চলুন 2 ঘন্টা পর ফিরে আসছি।
একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। আর যেহেতু কাচ্চি রান্না করব, কাচ্চিতে তো অবশ্যই আলু প্রয়োজন, তো আমি আলুগুলোকে এভাবে একটু কেটে 50% সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। তো আমি একটু জাস্ট ফুড কালার ইউজ করব যেন আলুগুলি একটু লাল লাল দেখা যায়। দিয়ে আমি এই আলুগুলিকে এখান থেকে ভেজে নিব। আর দেখুন আমাদের মাংসটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে 2 ঘন্টা। এখন আমরা আলুটা ভেজে নিই। দেখুন আমার আলুগুলো কি সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমার লাস্ট স্টেপ হচ্ছে চালটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। তো আমি একটা কড়াইতে পানি বসিয়েছি। তো আমি এখানে দিব তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ আর লং, দারচিনি, আর দিব সামান্য একটু শাহ জিরা। এটাকে শাহ জিরা বলা হয়। আপনারা যে কোনো বড় মুদির দোকানে এইসব জিনিসগুলো পেয়ে যাবেন। তার সাথে দিয়ে দিব একটু লবণ, দিয়ে এটাকে আমরা একটু ফুটে উঠতে দিব। আর আমি যেহেতু এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, খাসির মাংস, এর জন্য আমি এখানে 3 পট চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। তো আমার পানিটা সিদ্ধ হয়ে নেই, তারপর আমি চালটা দিই। দেখুন আমাদের ভাতের ইয়েটা একটু গড়চালা গড়চালা রয়েছে, আবার একটু হয়েও গিয়েছে। এরকম 50%-এর মধ্যেই আমরা এটাকে পানিটা ঝরিয়ে ফেলব। প্রথমত আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি এই যে ম্যারিনেট করা খাসির মাংসটা আছে, এই খাসির মাংসটা এখানে দিয়ে দিব। তো সুন্দর মতো প্লেস করে দিয়ে দিব। আর একটু সামান্য বাটি ধোয়া পানিটা দিয়ে দিব। এখন তার সাথে আমি দিয়ে দিব, এখানে আমি কিছু গরম মশলা রেখেছি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে কাবাব চিনি, তেজপাতা। এইটা আমি এখানে দিয়ে দিব। তার সাথে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, কিছু আমি চিড়ে দিয়েছি আর কিছু আনাম দিয়েছি। তার সাথে দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু গোলমরিচ। তার সাথে দিয়ে দিব এখানে সামান্য একটু শাহ জিরা। তার সাথে এখানে আমি আলুগুলি দিয়ে দিব। আলুগুলি সুন্দর মতো সাজিয়ে দিব। তার সাথে দিব আমি এখানে পেঁয়াজের বেরেস্তা একটু বেশি করে। তার সাথে দিব এখানে আমি কয়েকটা আলু বোখারা। কাচ্চি বিরিয়ানি তো আর আমাদের সচরাচর করা হয় না, কিন্তু যখনই করবেন এভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। তার সাথে আমি এখানে দিব কেওড়া জল, এক ছোট চা চামচ। তার সাথে আমি এখানে স্যাফরনটা দিব। এটা দিলে একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। তার সাথে দিব এখানে আমি মিঠা আতর। এই মিঠা আতরটা সামান্য, জাস্ট 1 স্পুন। আর তার সাথে আমি এখানে ঘি দিয়ে দিব। আর দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াও ইউজ করতে পারেন, তো আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করছি।
এখন আমি এটার উপরে চালটা দিয়ে, এই যে রাইসটা আমরা গরম গরম মাত্র নামিয়েছি চুলার থেকে, চেষ্টা করবেন এই রাইসটা গরম গরম এটার উপরেই দেওয়ার জন্য, তাহলে যে এটার ভাবটা আছে এই ভাবটাতেও অনেকটাই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সাহায্য করবে। এখানে আমরা একটু সামান্য লবণ দিয়ে দিব। আপনাদের যদি হাত দিয়ে সমস্যা হয় আপনারা চামচ দিয়েও এটা করতে পারেন। আমরা চালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, বাট তারপর একটু লবণ আমরা এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো এখানে আমরা কিছু পেঁয়াজের বেরেস্তা, একটু কেওড়া জল, আর দিয়ে দিব এখানে আমি দুধ আর জাফরান কালার মিশিয়ে রেখেছি। জাস্ট এটা একটু কালার হওয়ার জন্য জায়গায় জায়গায় দিয়ে দিব। আর সাথে এটারই একটু বাটি ধোয়া পানি এখানে অ্যাড করব। সাথে আমি এখানে কিছু কাঁচামরিচ জাস্ট ছাড়িয়ে মাঝখানটা ঢুকিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। তো নিন, আমাদের বিরিয়ানিটা ইয়া করা হয়ে গেল। এখন আমরা এটাকে মুখটা বন্ধ, তার সাথে আমরা আরো কিছু স্যাফরন এখানে জাস্ট ছড়িয়ে দিলাম। প্রথম থেকেই বলছি স্যাফরনটা আপনাদের অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, আপনারা বা এটা স্কিপও করতে পারেন। আর তার সাথে এখানে হালকা একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমাদের এটা রেডি। এখন আমরা একটা ফয়েল পেপার নিয়েছি, নিয়ে এটার মুখটাকে ভালো মতো লাগিয়ে দিব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে তারপর আটার দলা করে চারপাশে লাগিয়ে দিতে পারেন। আমার কাছে ফয়েল পেপারটাই সহজ মনে হয়। এটা দিয়ে এখন আমরা এটা ভালো মতো চাপা দিয়ে এটাকে 45 মিনিট, ফার্স্টে 10 মিনিট হাই পাওয়ারে রেখে পরে একদম লো ফ্লেমে 35 মিনিট এটাকে চুলায় রাখবো। তো চলুন, এটা যখন হয়ে আসবে তখন আপনাদের আমি দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়ে। দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। আমি 45 মিনিট এটা দমে রেখেছিলাম। এখন আমি একটা কাজ করব, আমি এখানে একটা কয়লা নিয়েছি এক টুকরো, আমি এটা সরিয়ে কয়লাটা এই চুলার মধ্যে দিয়ে একটু কয়লাটা গরম করে নিব। তো কয়লাটা আমার এখানে এইভাবে একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে জ্বলন্ত কয়লাটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেব। দিলে এটা যে ধোঁয়াটা বের হবে এটা আমাদের কাচ্চিটার মধ্যে স্মোকি ফ্লেভার আনবে, যেটা আমরা বাবুর্চিরা যখন কাঠের চুলায় বা লার্কির চুলায় রান্না করে সেই ফ্লেভারটা আমরা পাই। তো এটা 5 মিনিট দমে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম কাচ্চি বিরিয়ানি। দেখুন একদম পারফেক্ট হয়েছে কাচ্চি বিরিয়ানিটা, আর এটি খেতে কিন্তু একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।